আসসালামু আলাইকুম। আমি ডক্টর দেওয়ান আবু সাইদ, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিয়মিত চেম্বার করছি ডক্টর সাইদ ফার্টিলিটি কেয়ার, মিরপুর, ঢাকাতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পুরুষ বন্ধ্যত্বের একটি নীরব অথচ গুরুত্বপূর্ণ কারণ অ্যাজোস্পার্মিয়া বা শুক্রশূন্যতা নিয়ে। এই বিষয়টি অনেকে ভয়ে বা লজ্জায় প্রকাশ করেন না। প্রথমে যেটি আমাদের বিশ্বাস করতে হবে, অ্যাজোস্পার্মিয়া কোনো পরিণতি নয়, এটি একটি পরিস্থিতি মাত্র, যার যথাযথ চিকিৎসা রয়েছে। আসুন জেনে নিই এটি কি, কেন হয় এবং এর সমাধান কিভাবে সম্ভব। অ্যাজোস্পার্মিয়া হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষের বীর্যে কোনো শুক্রাণু বা স্পাম পাওয়া যায় না। এটি পুরুষ বন্ধ্যত্বের একটি গুরুতর ধরন, যা বিশ্বের 10 থেকে 15% বন্ধ্যা পুরুষের ক্ষেত্রে দেখা যায়। এবার আসি যে অ্যাজোস্পার্মিয়া কেন হচ্ছে। পুরুষের শরীরে যে টেস্টিস বা অন্ডকোষ আসে, সেখান থেকে শুক্রাণু তৈরি হচ্ছে। আর এই শুক্রাণু তৈরি হওয়ার জন্য যে হরমোনের প্রয়োজন, সেটি আসছে পুরুষের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড থেকে। শুক্রাণু টেস্টিসে তৈরি হওয়ার পর সেখান থেকে একটি সূক্ষ্ম নালিকা বা ভাঁজ ডিফারেন্সের মাধ্যমে সিমেনের সাথে এসে মিশছে এবং ইন্টারকোর্সের পর তা শরীরের বাইরে বেরিয়ে আসছে। কাজেই দেখা যায় যে পুরুষের সিমেনে শুক্রাণু উপস্থিতির জন্য 3টি জিনিস প্রয়োজন। প্রথমটি হচ্ছে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ, দ্বিতীয়ত টেস্টিস যেখান থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, তৃতীয়ত ভাঁজ ডিফারেন্স বা প্যাসেজ, যার মাধ্যমে শুক্রাণু সিমেনের সাথে শরীরের বাইরে বেরিয়ে আসছে। কাজেই দেখা যাচ্ছে যে এই 3টি লেভেলে যে কোনো একটি লেভেলে কোনো প্রবলেম হলে অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু অনুপস্থিত সমস্যা দেখা দিতে পারে। অ্যাজোস্পার্মিয়ার প্রধান ধরন দুটি। অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, এক্ষেত্রে শুক্রাণু শরীরেই তৈরি হয়, কিন্তু শুক্রনালীতে কোনো বাধা থাকায় তা বীর্যে আসতে পারে না। এর কারণ হতে পারে শুক্রনালীর জন্মগত সমস্যা, পূর্বে ইনফেকশন বা অপারেশন, ভ্যাসেকটমি। নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, এক্ষেত্রে শুক্রাণু উৎপাদনে ঘাটতি থাকে। এর কারণ হতে পারে টেস্টিকুলার ফেইলিওর বা অন্ডকোষের কাজ বন্ধ হয়ে যাওয়া, হরমোনাল সমস্যা যেমন এফএসএইচ ও এলিস হরমোনের ভারসাম্যহীনতা, জেনেটিক ত্রুটি যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম বা ওয়াই ক্রোমোসোম ডিলিশন। এবার আসি অ্যাজোস্পার্মিয়া কিভাবে শনাক্ত করা হয়। অ্যাজোস্পার্মিয়া মূলত কোনো বাহ্যিক লক্ষণ প্রকাশ করে না। এটি ধরা পড়ে মূলত দীর্ঘদিন সন্তান না হওয়া বা ইনফার্টিলিটি ইভালুয়েশনের সময়। এছাড়াও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন সিমেন অ্যানালাইসিস কমপক্ষে 2 বার, হরমোন টেস্ট যেমন এফএসএইচ ও এলিস টেস্টোস্টেরন হরমোন টেস্ট, স্কুটাল আলট্রাসোনোগ্রাফি, জেনেটিক টেস্টিং যেমন ওয়াই ক্রোমোসোম ডিলিশন টেস্ট। অ্যাজোস্পার্মিয়া মানেই শেষ নয়, এর চিকিৎসা রয়েছে। সাধারণত কেস টু কেস রোগীর সমস্যার ধরন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান সাজিয়ে থাকি। তাই আপনি বা আপনার কেউ যদি দীর্ঘদিন সন্তান না হওয়ার সমস্যায় ভোগেন, দয়া করে সময় নষ্ট না করে একজন ফার্টিলিটি ডাক্তারের পরামর্শ নিন। সমস্যা যত কঠিনই হোক, সমাধান এখন আর অসম্ভব নয়।